আবারও অ্যারেঞ্জ করতে হবে আমাদের। কি আছে দেখো, 5 টু দি পাওয়ার 30, 7 টু দি পাওয়ার 20, 4 টু দি পাওয়ার 35, 3 টু দি পাওয়ার 40। দেখো 5 টু দি পাওয়ার 30 মিনস 5 কিউব টু দি পাওয়ার 10, 7 স্কোয়ার টু দি পাওয়ার 10, 7 টু দি পাওয়ার 20 মিনস 7 স্কোয়ার টু দি পাওয়ার 10, 4 to the power 35, 4 means 2 square to the power 35। আমাকে তো এখানে অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং আমি যাই কিছু করি না কেন অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমি ছোট বড় তখনই বুঝতে পারবো যদি আমি সবগুলোকে কোনো একটা সিমিলার কিছুতে নিয়ে আসি। এখানে দেখো সব দেখো আমি পাওয়ার গুলোকে 10-এ নিয়ে আসছি। যদি আমার সমস্ত পাওয়ার 10-এ চলে আসে তাহলে বেস গুলোকে জাস্ট কম্পেয়ার করলেই হবে, বা যদি আমি করতে পারি অন্য কোনো প্রবলেমে তাহলে বেস গুলোকে আমি একই করে আনলাম, তাহলে পাওয়ার গুলোকে কম্পেয়ার করলেই হবে। তো যে কোনো একটা হয় বেস নয় পাওয়ার, যে কোনো একটাকে আমায় কিন্তু কম্পেয়ার করা মানে যে কোনো একটাকে আমাকে সেম করতে হবে, তাহলে বাকিটাকে আমি কম্পেয়ার করতে পারবো ছোট বড়, তাই না? দুটো যদি ডিফার করে যায়, বেসও আলাদা পাওয়ারও আলাদা, দেন ইউ ক্যান নট কম্পেয়ার। তো এখানে দেখো 4 টু দি পাওয়ার 35, 10-এর তো মাল্টিপল নয় 35, কিন্তু 4 মানে কি 2 স্কোয়ার টু দি পাওয়ার 35, তার মানে কি হবে 35 দুগুণে 70, 2 টু দি পাওয়ার 70 হয়ে গেল, দেন 2 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 10, 7×10 হয়ে গেল। 3 টু দি পাওয়ার 40 মানে কি 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 10। নাও 5 কিউব means 125 to the power 10, 7 square that is 49 to the power 10, 2 to the power 7 means 128 to the power 10, 3 to the power 4 that is 81 to the power 10. Now all are to the power of 10. Now only you have to compare the base. Base compare করে দাও, সব থেকে ছোট দেখো কোনটা হবে, অবশ্যই 49, so this is number 1, then 81, this is number 2, then 125 is number 3. Now the largest one is basically 128, so this is the largest one, number 4. So this is the arrangement, ascending order. বোঝা গেল? নেক্সট দেখো, তো এই দিয়ে আমাদের অ্যাসেন্ডিং অর্ডার গুলো শেষ হলো আর কি। তো এই অ্যাসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে আমাদের এই কটা মনে রাখলেই কিন্তু হবে, ঠিক আছে? এবার নেক্সট দেখো, ধরো এই ভ্যালুটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। নাও 1/9 ইন্টু 295 হোল স্কোয়ার মাইনাস এই 298 আর 292 এর মাঝের সংখ্যা হচ্ছে অ্যাকচুয়ালি 295। The middle number of 298 and 292 that is basically 295। কি করে পাবো? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। 298 plus 292 divided by 2. So 298 কে আমরা কি লিখতে পারি? 295 plus 3, 292, that will be 295 minus 3. Now 295 whole square minus, this is a plus b into a minus b. Now a plus b into a minus b, the formula is a square minus b square. So this is 295 whole square minus 3 square. এবার দেখো বাইরে দেখো মাইনাস সাইন আছে, যদি আমার ব্র্যাকেট গুলো তুলে দিই তাহলে কি হবে, -295 হোল স্কোয়ার মাইনাস মাইনাস
প্লাস 3 স্কোয়ার। দেখো কেটে গেল এটা। সো 1/9 ইন্টু 3 স্কোয়ার মানে কত? অবশ্যই 9। 9 9 কেটে যাবে। সো দ্য আনসার ইজ 1. So this is the simplification of this expression. বোঝা গেল? নেক্সট, ধরো এই একটা এক্সপ্রেশন আছে, আমাদের ভ্যালু বার করতে হবে। তো তোমরা একটা জিনিস দেখো, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই যে ইন দিস প্রবলেম অল মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশন মানে কি? দ্যাট ইজ বেসিক্যালি আ কম্বিনেশন অফ ইন্টিজার অ্যান্ড ফ্র্যাকশন। তো এখানে দেখো 27 2/3, দ্যাট মিনস 27 প্লাস 2/3. So this is basically 158 plus 5/6. As minus sign is there, so this is minus 158 minus plus minus 5/6, and this is 208 plus 4/9. মনে রাখতে হবে যখন আমার এরকম মিক্সড ফ্র্যাকশন থাকবে তখন কিন্তু আমাকে মিক্সড ফ্র্যাকশন মানে সেটাকে কিন্তু আমাকে ইন্টিজার আর ফ্র্যাকশনে কনভার্ট অবশ্যই করতে হবে। ইন্টিজার ফ্র্যাকশন যদি আমি সেটাকে কনভার্ট করে করতে পারি তাহলে দেখবে আমার কোশ্চেনটা আমি এগুলো তাড়াতাড়ি সলভ করতে পারবো। আদারওয়াইজ যদি আমি এগুলোকে করেসপন্ডিং ইমপ্রপারে কনভার্ট করে নিই তাহলে কিন্তু আমার অনেক বেশি সময় লাগবে। তো এবার দেখো যখন আমি এটাকে ভেঙে নিলাম ইন্টিজার ফ্র্যাকশনে, এবার জাস্ট ইন্টিজার গুলোকে যোগ বিয়োগ করো। 27 plus 208, that is 235 minus 158. 235 minus 158, that is 77. Now just simplify these three. 3, 6, 9. The LCM is 18. 18 by 3, that is 6. 6 into 2, that is 12. Minus 18 by 6, 3. 3 into 5, 15. Plus 18 by 9, 2. 2 into 4, that is 8. 12 plus 8, 20. 20 minus 15, that is 5. So 77 plus 5 by 18. So this will be obviously 77 and 5 by 18. This is the answer. Okay. Now the next one. 51 by 7, 52 by 7, 50 and 3 by 7, 50 and 4 by 7, 55 by 7, and 56 by 7. Now this is also a mixed fraction. So you can convert this one again same method in integer plus fraction. So this will be like this one, 50 plus 1 by 7, 50 plus 2 by 7, like this one. So how many 50s are there? 1, 2, 3, 4, 5, 6 50s are there. That means
এখানে 6টা 50 আছে, 6টা 50 যোগ মানে কি 50 গুণ 6, তাহলে ইন্টিজার পার্টটা পেয়ে গেলাম। নাও ইউ হ্যাভ টু অ্যাড দ্য ফ্র্যাকশনাল পার্ট। এই যে ফ্র্যাকশন গুলো দেখো রয়েছে প্রত্যেক কটার দেখো ডিনোমিনেটর কত 7, so the LCM is 7. Now just add the numerators. 1 plus 2 3, 3 plus 3 6, plus 4 10, 10 plus 5 15, plus 6 21, তো 7 3 21, তার মানে 350 into 6 মানে 300 plus 3, so the answer is 303. That is the answer. তো এটা কিন্তু মাথায় রাখবে যখন এরকম ফ্র্যাকশন দিয়ে, মিক্সড ফ্র্যাকশন দিয়ে যখন সিম্পলিফিকেশন যোগ বিয়োগ থাকবে বা গুণ ভাগ থাকবে, সেক্ষেত্রে কিন্তু মিক্সড ফ্র্যাকশনটাকে বিশেষ করে যোগ ভাগের যোগ আর বিয়োগ মানে অ্যাডিশন এন্ড সাবট্রাকশনের ক্ষেত্রে বিশেষত, সেক্ষেত্রে কিন্তু মিক্সড ফ্র্যাকশনটাকে ইন্টিজার ফ্র্যাকশনে স্প্লিট করে নিলে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে, রাদার দেন যদি আমি ইমপ্রপারে করি। ইমপ্রপারে না করাটাই বেটার, কারণ ওটা করলে আমার অনেক বেশি টাইম কনজিউমিং হয়ে যাবে। আর সিম্পলিফিকেশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বডমাসের রুলটা আমাদের ফলো করতে হবে। বডমাস BODMAS, দ্যাট ইজ ব্র্যাকেট, সবার থেকে আগে কাজ হবে ব্র্যাকেটে, দেন অফ মানে এর কাজ হবে, দেন ডি মিনস ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। সো এই অর্ডারে কিন্তু আমাদের সবসময় সিম্পলিফিকেশনের ক্ষেত্রে বডমাসের যে অর্ডারটা সেটা কিন্তু আমাদের সবসময় ফলো করার দরকার। নেক্সট দেখো, ফোরটিন 3/7 ইন্টু 14 3/7 মাইনাস 15 4/7 ইন্টু 15 4/7 হোল ডিভাইডেড বাই, ওপরে দেখো কি আছে 14 ইন্টু 14 3/7 মাইনাস 15 4/7 ইন্টু 15 4/7, আর নিচে কি আছে 14 3/7 মাইনাস 15 4/7। তোমরা একটা জিনিস দেখো ভালো করে, both the values are same, so this is a square, here also both are same, that is this is b square, so a square minus b square, the formula is a plus b into a minus b, so a square minus b square, this will be a plus b into a মাইনাস বি, আর নিচে দেখো a মাইনাস বিটা রয়েছে 14 3/7 minus 15 4/7, so both will be cancelled out, so my answer is basically this one. Now this is 14 3/7 means 14 plus 3/7, 15 4/7 means 15 plus 4/7. Now just add 14 plus 15, that means 29, plus 7 is the LCM, 3 plus 4 means 7, so this is 1. Now 29 plus 1, that is 30, that is the answer. বোঝা গেল? নেক্সট,
দেখো এটা কোশ্চেন আছে, always remember when this type of problem is there, always start from the right hand side, always start from the right hand side. কি করে করতে হয় দেখো, মুখোমুখি করছি, দেখো ভালো করে ফলো করো। 6 square that is 36 plus 8 square that is 64, 36 plus 64 that means 100, root over of 100, this is root over of 100, that means 10. Now 10 into 2 that is 20, 36 minus 20 that is 16, root over 16 that is 4, 4 into 4 that is 16, 16 plus 9, so root over of 25, so the answer is 5. বোঝা গেল? Actually the answer is plus minus 5. এবার দেখবো অপশনে কি আছে। আমি আরেকবার বলছি দেখো, আমি আরেকবার রিপিট করলাম, করছি দেখো। 6 square plus 8 square, 6 square is 36 plus 8 square means 64, 36 plus 64 means 100. Now root over of 100 that means 10. Now 10 into 2 that is basically 10 into 2 that is 20. Now 36 minus 20 that is 16, root over of 16 means 4, 4 into 4 plus 9, now root over is there, 4 into 4 means 16 plus 9 that means 25, so root over of 25 means plus minus of 5, so this is the answer. Always remember when plus minus is there, then always plus minus. Why? Because 5 into 5, 5 into 5 is 25 and minus 5 into minus 5 that is also plus 25. Why? Minus a minus a plus. So when square root is there, always remember plus minus should be there. Okay? এবার যদি ধরো অপশন প্লাস মাইনাসটা কেন বলছি, ধরো অপশনে যদি অপশন এ ধরো 5 আছে, অপশন বি ধরো -5 আছে, আর অপশন সি ধরো বোথ এ বি আছে, সো দিস ইজ দ্য আনসার। যেহেতু প্লাস মাইনাস 5 আমার আনসার, অ্যাকচুয়াল আনসার, যদি অপশন এ তে +5 থাকে, অপশন বি তে -5 থাকে, আর অপশন সি তে বোথ এ বি থাকে, সো দিস উইল বি দ্য আনসার। যদি -5টা অপশনে না থাকে তাহলে তো পজিটিভটা আনসার হবে, কিন্তু যদি দুটো অপশন থাকে, মাইনাসও থাকে প্লাসও থাকে, আবার যদি বোথ থাকে, তাহলে বোথ কিন্তু আমার এক্সাক্ট আনসার হবে, ওটাই আনসার হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, দেন দেখো নেক্সট। ধরো যদি একটা কোশ্চেন থাকে যে 64 প্লাস 36 দেন হোল স্কোয়ার মাইনাস 64 মাইনাস 36 হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই 64 ইন্টু 36, এক্ষেত্রে আমাদের অ্যালজেব্রার ফর্মুলা যেটা ইউজ হবে সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে এখানে, যে ফর্মুলাটা হচ্ছে কিনা 4ab। সো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে দেখো 64টাকে যদি আমি এ ধরি, 36কে যদি আমি বি ধরি, তাহলে দেখো এখানে সেই রুলটাই খাটছে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে কিনা 4ab।
তাহলে এখানে কি হবে 4 ইন্টু এ কত 64 বি কত 36 হোল ডিভাইডেড বাই 64 ইন্টু 36 so both will be cancelled out so the answer is 4 বোঝা গেল নেক্সট প্রবলেম দেখো 4.9 into 4.9 into 4.9 minus 1 আর নিচে কি হবে না 4.9 into 4.9 plus 4.9 plus 1 তো এই ক্ষেত্রে দেখো তিনটে 4.9 আছে তার মানে a কিউব মাইনাস 1 মানে কি নিশ্চয়ই 1 এর কিউব তো a কিউব মাইনাস b কিউব আমরা অ্যালজেব্রা ক্লাসে এগুলো করেছি ফর্মুলা a minus b into a square plus ab plus b square. This is the formula. Cube minus b cube. The formula is a minus b into a square plus ab plus b square. এখানে দেখো a cube minus b cube তার মানে ফর্মুলা এখানে কি অ্যাপ্লাই হবে a minus b into a square তার মানে 4.9 into 4.9 plus ab তার মানে 4.9 into 1 তাহলে 4.9 ই হবে প্লাস বি স্কয়ার মানে 1 স্কয়ার দ্যাট ইজ 1 ই হবে আর নিচে দেখো এটাই রয়েছে 4.9 into 4.9 প্লাস 4.9 প্লাস 1 দুটো দেখো সেম কেটে গেল সো দ্য আনসার ইজ বেসিক্যালি 4.9 minus 1 দ্যাট ইজ 3.9 সো দিস ইজ দ্য আনসার ওকে নাও the last question of today's class 1 plus x by 8 that is equals to root over of 1 plus 36 by 64 if this is given you have to find out the value of x now just solve 1 plus x by 8 that is equals to 64 is the LCM. Now 64 plus 36 that is 100. Just add. So 1 plus x by 8. If I solve this one, root over 64 is 8. Root over 100 is 10. Now x by 8. This 1 is added here. So that will be subtracted in the right hand side. So 10 by 8 minus 1. So x by 8 that is equals to 10 by 8 minus 1. If I solve 8 is the LCM 10 minus 8 means 2. So x by 8 equals to 2 by 8. 8 will be cancelled out. So x equals to 2. This is the answer. So the value of x is 2. Okay. So this is the last problem of today's class. That is simplification. So this is the first class. One more class will be there in case of simplification. যেটা তোমাদের বলার সেটা হচ্ছে সিম্পলিফিকেশনের ক্ষেত্রে আমাদের এই যে আমি রুলগুলো দেখাচ্ছি এই রুলগুলো তো মাথায় রাখতেই হবে এটা আমাদের খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1 to 30 স্কয়ার এটা মুখস্থ রাখতে হবে 1 থেকে 30 এর স্কয়ার পর্যন্ত 1 থেকে 20 পর্যন্ত নামতা মানে 1 to টেবিল 20 টেবিল 1 to 20 টেবিল you have to remember and 1 to 10 কিউব এই তিনটে জিনিস আমাদের কিন্তু মাথায় রাখতে হবে কি কি না 1 to 30 স্কয়ার 1 to 20 টেবিল and 1 to 10 কিউব এই তিনটে জিনিস মুখস্থ রাখতে হবে আর বাকি আমি যে ফর্মুলাগুলো দেখাচ্ছি এই সমস্ত ফর্মুলা তোমাদের সিম্পলিফিকেশনের ক্ষেত্রে কিন্তু মাথায় দরকার আর সিম্পলিফিকেশনের ক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিস তাহলে দেখবে তোমাদের স্পিডটা খুব বাড়বে সিম্পলিফিকেশনের ক্ষেত্রে এবং সিম্পলিফিকেশনে তোমাদের যদি স্পিড বেড়ে যায় তাহলে দেখবে তোমরা অন্যান্য আমাদের যে ম্যাথের চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু তোমরা সহজে এবং তাড়াতাড়ি করতে পারবে কারণ ম্যাথামেটিক্সের
বেস হচ্ছে সিম্পলিফিকেশন, যার দ্বারা আমরা যে কোনো প্রবলেম ক্ষেত্রে যে বেসিক জিনিসটা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তাড়াতাড়ি করতে পারবো। তো আজকে ক্লাসটা শেষ করার আগে আমি একটা জিনিস বলে দিই। একজন কমেন্ট করেছিল যে পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ফুডের এসআই যে পরীক্ষা আছে তার যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ এর কি করে প্রিপারেশন নিতে হবে বা সেই বিষয়ে একটু আলোচনা করতে। তো সেটা আমরা পরবর্তী ক্লাসে সেই আলোচনা আমরা এখানে করব। তো সেটা তোমরা নিশ্চয়ই ফলো করবে। তো আজকে আমরা সিম্পলিফিকেশনের ফার্স্ট ক্লাসটা এখানেই শেষ করছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।